হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে ঈদ মোবারক। আশা করি সবার ঈদ খুব ভালো কেটেছে। আজকে ঈদের পরে আমরা আবার কোয়ান্টাম মেকানিক্স ফোর্থ ইয়ারে নতুন টপিকে চলে আসছি। আজকে হচ্ছে আমরা হিলবার্ট স্পেস সম্পর্কে আমরা আলোচনা করব, বা হিলবার্ট জগৎ সম্পর্কে আমরা আলোচনা করব। হিলবার্ট স্পেস সম্পর্কে আমরা আলোচনা করব। হিলবার্ট স্পেসটা কি? হিলবার্ট স্পেসটা বোঝার আগে প্রথমে আমাদের লিনিয়ার ভেক্টর স্পেস সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে। লিনিয়ার ভেক্টর স্পেস, লিনিয়ার ভেক্টর স্পেস, লিনিয়ার ভেক্টর স্পেসটা কি? লিনিয়ার ভেক্টর স্পেসটা হচ্ছে, হিলবার্ট স্পেসটা বোঝার জন্য আমাদের লিনিয়ার ভেক্টর স্পেসটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ঠিক আছে? লিনিয়ার ভেক্টর স্পেসটা কি? লিনিয়ার ভেক্টর স্পেসটা হচ্ছে, এটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি: সেট অফ ভেক্টরস এবং সেট অফ স্কেলারস এর যে কম্বিনেশন, সেটাকেই বলা হয় লিনিয়ার ভেক্টর স্পেস। সেট অফ ভেক্টরস এবং সেট অফ স্কেলারস এর যে কম্বিনেশনটা, সেটাকে বলা হয় লিনিয়ার ভেক্টর স্পেস। সেট অফ ভেক্টরস ফর এক্সাম্পল সাই, পাই, কাই, এর হচ্ছে সেট অফ ভেক্টর। সেট অফ স্কেলারস মানে হচ্ছে ফর এক্সাম্পল এ, বি, সি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এদের যে কম্বিনেশন, যখন কিছু কিছু কন্ডিশন মিট আপ করবে বা কিছু কিছু কন্ডিশন যখন ফলো করবে, তখন যে স্পেসটা তৈরি হয় সেই স্পেসটাকে বলা হয় লিনিয়ার ভেক্টর স্পেস। আচ্ছা, তাহলে এই সেট অফ ভেক্টরস এবং সেট অফ স্কেলারস should follow the below conditions, তাহলে আমরা সেটাকে বলবো লিনিয়ার ভেক্টর স্পেস। কি কি কন্ডিশন? এক নাম্বার কন্ডিশন হচ্ছে অ্যাডিশন অফ ভেক্টর, অ্যাডিশন অফ ভেক্টর, ভেক্টরের অ্যাডিশনকে ফলো করবে। ঠিক আছে? অ্যাডিশন অফ ভেক্টর, যেমন ধরো সাই যদি ভেক্টরের কোন একটা ভেক্টরে বিলং করে, বা কোন একটা ভেক্টর স্পেসে যদি বিলং করে, কোন একটা ভেক্টর স্পেসে যদি বিলং করে, ফাই কোন একটা ভেক্টর স্পেসে যদি বিলং করে, তাহলে এদের যে অ্যাডিশনটা হবে সাই প্লাস ফাই অবশ্যই ওই ভেক্টর স্পেসে বিলং করতে হবে। তার মানে অ্যাডিশন অফ ভেক্টর, যদি ইন্ডিভিজুয়ালি দুটা ভেক্টর যদি কোনো ভেক্টর স্পেসে বিলং করে, তাহলে তাদের যোগফলও ভেক্টর স্পেসে বিলং করবে। নাম্বার 2, স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন। ফর এক্সাম্পল, এ হচ্ছে একটা স্কেলার রাশি, সাই হচ্ছে একটা ভেক্টর রাশি। এদের দুজনের যে মাল্টিপ্লিকেশন, ডেফিনেটলি সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। আমরা ছোটবেলায় দেখে আছি, তাই না? এ হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, সাই হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এদের যে গুণফলটা, সেটা ডেফিনেটলি একটা ভেক্টর হবে। তাহলে সাই যদি ভেক্টর স্পেসে যদি অন্তর্গত হয় বা বিলং করে, তাহলে ডেফিনেটলি আমার এই সাইটাও ওই ভেক্টর স্পেসে বিলং করবে। নাম্বার 3, কমিউটেটিভিটি ফলো করবে। ফর এক্সাম্পল, ফাই
সাই, এরা যদি ভেক্টর স্পেসে যদি বিলং করে তাহলে ফাই প্লাস সাই মাস্ট বি সাই প্লাস ফাই। ভেক্টরের ক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখতে পারি, তাই না, যে দুইটা ভেক্টর বিনিময় সূত্র মেনে চলতেছে। নাম্বার 4, অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভ লসে ফলো করবে। ফর এক্সাম্পল ফাই প্লাস সাই প্লাস কাই সমান সমান ফাই প্লাস সাই প্লাস কাই। অ্যাসোসিয়েটিভ লসে ফলো করবে। আচ্ছা, এরপর হচ্ছে 5 নাম্বার ডিস্ট্রিবিউটিভিটি। ফর এক্সাম্পল এ সাই প্লাস ফাই সমান সমান এ সাই প্লাস এ ফাই ফলো করবে, অথবা এ বি সাই সমান সমান এ বি সাই হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তার ইনভার্স এক্সিস্টেন্স থাকবে। ইনভার্স এক্সিস্টেন্স থাকবে। ফর এক্সাম্পল psi is belong to vector space, minus psi is belong to vector space যদি হয় তাহলে psi plus minus psi must be 0। তার মানে এটা যদি কন্ডিশন ফিল আপ করে তাহলে ডেফিনেটলি তার ইনভার্স সেখানে এক্সিস্ট করবে। ঠিক আছে। তারপর আর দুটো কন্ডিশন আছে। নাম্বার 7, যদি i psi সমান সমান psi i equals to i হয় তার মানে আইডেন্টিটি ভেক্টর ফলো করবে। 0 psi equals to psi 0 equals to 0 0 ভেক্টর, এই কন্ডিশনও সে ফিল আপ করবে। এই কন্ডিশনগুলি যেসব ভেক্টর স্পেস ফিল আপ করে তাদেরকে বলা হয় লিনিয়ার ভেক্টর স্পেস। তাদেরকে বলা হয় লিনিয়ার ভেক্টর স্পেস। হিলবার্ট স্পেস বোঝার জন্য আমাদের লিনিয়ার ভেক্টর স্পেস বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো লিনিয়ার ভেক্টর স্পেসটা কি? লিনিয়ার ভেক্টর স্পেসটা হচ্ছে সেট অফ ভেক্টরস এন্ড সেট অফ স্কেলারস কম্বাইনলি যদি এই কন্ডিশনগুলি ফিল আপ করে তাহলে ওই স্পেসটাকে বলি আমরা লিনিয়ার ভেক্টর স্পেস। ওকে ফাইন। এরপর আমরা চলে যাব হিলবার্ট স্পেসে। হোয়াট ইজ হিলবার্ট স্পেস? দেখো, ধরো কোন একটা পার্টিকেল, ধরো এই হচ্ছে একটা পার্টিকেল, এই পার্টিকেলের অবস্থান পজিশন বাই স্টেট আমরা কার মাধ্যমে প্রকাশ করি? কোন একটা ওয়েভ ফাংশনের মাধ্যমে প্রকাশ করি, তাই না? এটা আমরা জানি। তার অবস্থানটা বা তার পজিশনটা কোন একটা ওয়েভ ফাংশনের মাধ্যমে আমরা প্রকাশ করি। ফর এক্সাম্পল এটা যদি 1 ডাইমেনশনাল হয় তাহলে এটাকে আমরা psi xt দ্বারা প্রকাশ করি ফর 1 ডাইমেনশনাল, আর যদি 3 ডাইমেনশনাল হয় তাহলে psi rt দ্বারা প্রকাশ করি ফর 3 ডাইমেনশনাল। ঠিক আছে। আচ্ছা, এখন এই একটা পার্টিকেল কোন একটি সময়ে এই পজিশনে থাকতে পারে। আমি ধরে নিলাম এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তখন এক্স অ্যাক্সিসের উপরে সে যেহেতু অবস্থান করতেছে তাহলে এই পজিশনে তার ওয়েভ ফাংশনটাকে আমরা phi1x দ্বারা প্রকাশ করতে পারি, এই পজিশনে phi2x দ্বারা প্রকাশ করতে পারি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে। তাহলে এই কণাটা বা এই পার্টিকেলটার যে কোনো জায়গাতে থাকার সম্ভাব্যতাকে বা থাকার পসিবিলিটিটাকে
আমরা একটা ওভারঅল ওয়েভ ফাংশনের মাধ্যমে প্রকাশ করে থাকি, যেটাকে বলা হয় সুপারপজিশন অফ অল ওয়েভ ফাংশন, যেটাকে বলা হয় সুপারপজিশন অফ অল ওয়েভ ফাংশন। এই যে সুপারপজিশন অফ অল ওয়েভ ফাংশনসটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করি, সাই অফ এক্স টি সমান সমান কি বললাম, যে এই পার্টিকেলের এই স্পেসে থাকার যে পসিবিলিটিটা, সেই পসিবিলিটিটাকে যে কোনো জায়গাতে থাকতে পারে, এখানে 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 থাকতে পারে। ফর এক্সাম্পল, ধরো আমি স্টেটটাকে এইভাবে বিবেচনা করি, ধরো টি ইকুয়ালস টু 0 সময় বা টি ইকুয়ালস টু টি নট সময় কোনো একটা পার্টিকেল এই পজিশনে আছে, এবং তার জন্য তার ওয়েভ ফাংশন ধরো φ1x, হ্যাঁ, টি ইকুয়াল টু t1 সময় সেই পজিশনে চলে গেল, সেটার জন্য তার হচ্ছে φ2x, টি ইকুয়াল টু t2 পজিশনে সে এখানে চলে গেল, সেটার জন্য ধরো φ3x। এক এক সময় এক এক জায়গাতে। এখন এই টোটাল স্টেটে বা টোটাল স্পেসে এই পার্টিকেলটি থাকার প্রত্যেকটা সম্ভাবনাকে আমি ওভারঅল যদি একটা ওয়েভ ফাংশনের মাধ্যমে প্রকাশ করি, সেটাকে বলা হয় সুপারপজিশন অফ অল ওয়েভ ফাংশন। সেটাকে আমরা প্রকাশ করব কিভাবে? সেটাকে আমরা প্রকাশ করব সাই অফ এক্স টি সমান সমান অনেকটা কনস্ট্যান্ট c1 এবং এক নম্বর পজিশনে তার থাকার ওয়েভ ফাংশন হচ্ছে φ1x প্লাস c2 φ2x প্লাস c3 φ3x প্লাস ডট 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 এন সংখ্যক পসিবিলিটি তার থাকতে পারে, ঠিক আছে, যেখানে c1 c2 c3 c1 c2 c3 ডট ডট ডট, এটা কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট এবং এগুলোর নাম হচ্ছে বেসিস। কি বলা হয় এগুলোকে? বেসিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললাম, কোন একটা স্পেসে কোন একটা পার্টিকেলের যে কোনো সময়ে যে কোনো পজিশনে থাকার টোটাল সম্ভাব্যতাকে যদি আমরা একটা ওয়েভ ফাংশনের মাধ্যমে প্রকাশ করি, সেটাকে বলা হবে সুপারপজিশন অফ অল ওয়েভ ফাংশন, এবং তার রূপটা হবে এরকম, সাই অফ এক্স টি সমান সমান c1 φ1x প্লাস c2 φ2x প্লাস c3 φ3x, ঠিক আছে। এখন এই যে অনেকগুলি ডাইমেনশনকে কভার আপ করার জন্য বা অনেকগুলি ডাইমেনশনকে একত্রে প্রকাশ করার জন্য যে স্পেসটা ব্যবহার করা হয়, সেই স্পেসটাকে বলা হয় হিলবার্ট স্পেস। এখানে তো সে মাল্টি ডাইমেনশনাল, তাই না? কারণ c1 c2 c3 তার জন্য ওয়েভ ফাংশন φ1 φ2 φ3 ডট 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 φn পর্যন্ত অনেকগুলি ডাইমেনশন আছে। এই সবগুলি ডাইমেনশনকে একত্রে যে স্পেসের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটার নাম হচ্ছে হিলবার্ট স্পেস। তাহলে ডেফিনেশনটা কি দেখো, ডেফিনেশনটা হচ্ছে কোন একটা পার্টিকেলে কোন একটা স্পেসে থাকার সম্ভাব্যতা হচ্ছে অসংখ্য পরিমাণ। আচ্ছা, তার মধ্যে এখানে থাকার সম্ভাব্যতা হচ্ছে φ1 φ2 φ3, এরকম করতে করতে তার n সংখ্যকে থাকার সম্ভাব্যতা হচ্ছে φmx। এই সবগুলি সম্ভাব্যতাকে একত্রে প্রকাশ করা হলো সাই এক্স কে একটা ইকুয়েশনের মাধ্যমে। এটাকে বলা হয় সুপারপজিশন অফ অল ওয়েভ ফাংশনস। সুপারপজিশন, তাহলে এই যে সবগুলি ডাইমেনশনকে বা সবগুলি সম্ভাব্যতাকে একত্রে প্রকাশ করার জন্য আমরা যে স্পেসটা ব্যবহার করতেছি, সেই স্পেসটার নাম হচ্ছে হিলবার্ট স্পেস। কথা বুঝে গেছে? এটাকে আমরা ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে এটাকে আমরা এভাবে লিখতে পারি, সাই অফ এক্স সমান সমান c1 φ1
phi 1 plus c2 phi 2 plus c3 phi 3 plus dot dot dot. এটাকে আমরা ওভারঅল কিভাবে লিখতে পারি সামেশন অফ n cn, ঠিক আছে। এখানে psi অফ x নর্মালাইজ তখনই হবে যখন psi অফ x নর্মালাইজ তখনই হবে নর্মালাইজ হবে যখন c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস ডট 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 ইকুয়ালস টু 1। এখানে প্রবাবিলিটি এক নাম্বার অবস্থানে পার্টিকেলটি পাওয়ার প্রবাবিলিটি কতটুকু যদি তোমাকে এটা জিজ্ঞেস করে প্রবাবিলিটি, এটা তোমরা থার্ড ইয়ারে পড়ে আসছো। প্রবাবিলিটি কি হবে? প্রবাবিলিটি হবে এক নাম্বার অবস্থানে পার্টিকেলটি পাওয়ার সম্ভাব্যতা হবে c1 স্কয়ার, ঠিক আছে। কনস্ট্যান্ট যেটা আছে সেই কনস্ট্যান্টে বলবো। আচ্ছা, এখন তাহলে আসো যে এটা হিলবার্ট স্পেস হওয়ার প্রপার্টিগুলি কি কি? প্রপার্টিজ অফ হিলবার্ট স্পেস। আমরা তো হিলবার্ট স্পেসের ডেফিনেশন শুনলাম, এবার হচ্ছে প্রপার্টিজ। প্রপার্টিজ গুলি কি কি? এক নাম্বার প্রপার্টিজ, তাকে লিনিয়ার ভেক্টর স্পেস হইতে হবে। লিনিয়ার ভেক্টর স্পেস হইতে হবে। তার মানে লিনিয়ার ভেক্টর স্পেসে যতগুলি কন্ডিশন ছিল সবগুলি কন্ডিশনকে সে তার মিট আপ করতে হবে হিলবার্ট স্পেস হওয়ার জন্য। নাম্বার 2, এটা হবে তার অ্যাডজয়েন্টেশন, তার মানে সে বিনিময় সূত্র মেনে চলবে না। নাম্বার 3 হবে লিনিয়ার হবে উইথ রেসপেক্ট টু সেকেন্ড ফ্যাক্টর। এই জিনিসটা কি একটু বোঝাচ্ছি। যেমন ধরো কোন একটা ভেক্টর হচ্ছে ফাই, আর a1 psi প্লাস a psi প্লাস a psi 1 প্লাস b psi 2, যদি এরকম কোনো একটা কন্ডিশন থাকে, তাহলে এটা সমান কি লেখা যায়? a phi psi 1 প্লাস b phi psi 2। যদি এই কন্ডিশন ফিল আপ করে তাহলে আমরা বলবো যে সে লিনিয়ার আছে, সে লিনিয়ার আছে। যদি আমার উইথ রেসপেক্ট টু সেকেন্ড ফ্যাক্টর, তার মানে সেকেন্ড ফ্যাক্টরের সাপেক্ষে সে লিনিয়ার হবে, কিন্তু ফার্স্ট ফ্যাক্টরের সাপেক্ষে সে অ্যান্টি লিনিয়ার হবে। তার মানে এই অবস্থানটা, এই টার্মটা যদি প্রথম ফ্যাক্টরে থাকে তাহলে সেটা অ্যান্টি লিনিয়ার হবে। অ্যান্টি লিনিয়ার with respect to first factor. For example, a phi 1 plus b phi 2 যদি psi এরকম যদি হয় তাহলে a star phi 1 psi plus b star phi 2 psi, এটা অ্যান্টি লিনিয়ার হয়ে গেছে, কনজুগেট হয়ে গেছে, তাই না? যদি এরকম হয় তাহলে সে হিলবার্ট স্পেসের, এই স্পেসটার নাম হবে হিলবার্ট স্পেস। তার মানে হিলবার্ট স্পেসের প্রপার্টিগুলি হইতে হবে, তাকে লিনিয়ার ভেক্টর স্পেস হইতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি তার যদি সাই ফাই হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো ফাই সাই হোল স্টার, তার মানে হচ্ছে লোকে সে অ্যাডজয়েন্টের সমান হবে। লিনিয়ার উইথ রেসপেক্ট টু সেকেন্ড ফ্যাক্টর, যখন এই টার্মটা সেকেন্ড ফ্যাক্টরে থাকবে তখন তার সাপেক্ষে সে লিনিয়ার হবে, তার মানে কনজুগেট আসবে না। অ্যান্টি লিনিয়ার উইথ রেসপেক্ট টু ফার্স্ট ফ্যাক্টর, কিন্তু এই টার্মটা যদি ফার্স্ট ফ্যাক্টরে থাকে তাহলে সেখানে আমাদের এই ইকুয়েশনটা আসবে, তার মানে সেখানে কমপ্লেক্স কনজুগেটের সমান হয়ে যাচ্ছে, কমপ্লেক্স কনজুগেট চলে আসছে, ঠিক আছে। সো এটাকে বলা হয় হিলবার্ট স্পেস। তাহলে আমরা কি কি শিখলাম? লিনিয়ার ভেক্টর স্পেস কাকে বলে, লিনিয়ার ভেক্টর স্পেসের কন্ডিশনগুলি কি কি,
এবং হিলবার্ট স্পেস কাকে বলে? হিলবার্ট স্পেসের কন্ডিশনগুলি লিখি। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা চলে যাব ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ অপারেটরস। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ অপারেটরস। আমরা ফার্স্ট চ্যাপ্টারে আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ ব্র্যাকেট নোটেশন দেখছিলাম, তাই না? ব্রা নোটেশনটাকে আমরা কিভাবে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি, কেট নোটেশনটাকে আমরা কিভাবে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে অপারেটরগুলোকে কিভাবে আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে? এখন আমরা দেখবো অপারেটরগুলোকে আমরা কিভাবে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি, অপারেটরের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ওকে, আচ্ছা। ধরো বি হচ্ছে একটি অপারেটর। এই অপারেটর যখন সাই কেটের উপর অপারেট করতেছে তখন সে একটা নতুন কেট ভেক্টর দিচ্ছে। এটা আমরা দেখে আসছি যখন আমরা ব্র্যাকেট নোটেশনের কন্ডিশনগুলো যখন আমরা দেখছি তখন আমরা এটা দেখে আসছি। তাহলে যখন কি বললাম যে বি হচ্ছে যে কোনো একটি অপারেটর, যে অপারেটরটা যদি কোনো কেট ভেক্টরের উপর অপারেট করে তাহলে আমরা সেখানে একটা নতুন কেট ভেক্টর পাবো। ঠিক আছে? এখন উভয় পাশে আমি এআই ব্রা ইনক্লুড করি। ওকে, এখন এখানে আমি একটা কমপ্লিটনেস থিওরাম অ্যাপ্লাই করি। কমপ্লিটনেস থিওরামটা যেন কি ছিল? সামেশন জে এ জে লেখা যায় না? কারণ এটার মান তো 1। কমপ্লিটনেস থিওরাম থেকে আমরা কি জানি? এটার মান 1 না? ডেফিনেটলি এটার মান। ওকে, সমান সমান এআই যেহেতু আমাদের যে এ যে ইকুয়ালস টু, ওকে, তাহলে এখান থেকে কি লেখা যায়? এআই বি এ যে বাইরে নিয়ে আসো। আর এখান থেকে কি লেখা যায়?